কিছু পাপী আছে যারা ভুল বুঝতে পারে, এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। আর কিছু পাপী আছে ও ভুল বুঝে নাই, ও মুনাফিকি করতেছে, ভাইরে মাফ করে দেয়, আর মনে মনে বলতেছে দিন আমারও একদিন আসবে, সেদিন ছবলটা দিমু। কথা কন না কেন? এগুলোরে ক্ষমা করা উচিত না, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে ক্ষমা করেন নাই? 1 মিনিটে নামগুলো বলে দিই। 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে খাতাল, 2 নম্বর ফারতানা, 3 নম্বর কারিনা, 4 নম্বর সারা, 5 নম্বর হুয়াইরিস ইবনে নুকায়েদ, 6 নম্বর মিকিয়াস ইবনে সুবাবা, 7 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবু জাহাল, 9 নম্বর হাব্বার ইবনে আসওয়াদ, 10 নম্বর কাব ইবনে জুহাইর, 11 নম্বর ওয়াহশি ইবনে হারব, 12 নম্বর হারিস ইবনে তুলাতিল, 13 নম্বর আব্দুল্লাহ বিন জিবারা, 14 নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব, 15 নম্বর হিন্দা বিনতে উতবা। এই 15 জনকে আল্লাহ নবী ক্ষমা করেন নাই। আর 6 জনকে ঢোকার সাথে সাথে সাহাবীরা দুনিয়া থেকে বিদায় করে দিছে, মারে হালাইছে। কেন? এরা হচ্ছে ক্যান্সারের মতো। এখন মুখে মুখে বলবে যে আমরা ক্ষমা করে দেন, ক্ষমা করে দিবে, এরাই আবার ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, মুসলমানদের বিপক্ষে অবস্থান নেবে। এখানে যাদেরকে মারা হয়েছে, যাদেরকে সাধারণ ক্ষমা করা হয়নি, এই যে যাদের নাম বললাম মক্কা বিজয়ের পরে, এদের মধ্যে 5-6 জন ছিল যারা পূর্বে মুসলমান হয়েছিল। বুঝছেন কি হয়েছিল? ইসলাম কবুল করছিল, মুসলমানদের থাইকা মুসলমানদের ওপর দিয়ে পানি ঢালছে গাছে, নিচ দিয়ে শিকড়টা কাটিয়া আস্তে করে ভাইগা চলে এসে পরে মুরতাদ হয়ে মুসলমানদের বিপক্ষে আবার লড়াই করছে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে মুনাফিক যারা এরকম পরবর্তীতে সবল মারার সম্ভাবনা থাকে, এই মানুষগুলোকে শাস্তি দিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি সব সময় যদি এই যে দাঙ্গার মানসিকতা থাকে যে আমিই মারবো, তাহলে তো গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক না? এটাকে বলা হয় ফ্যাসাদ। আপনি এই সমস্ত কাজ করবেন না, এটা আপনি করবেন না, বরং ধরে, যেহেতু এখন বিচার হচ্ছে, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন।